আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার আল ইসলাম, আজকে দু একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। প্রায় 10 রোজার পর হতে এ পর্যন্ত যে সমস্ত মসাইল মোবাইলে জিজ্ঞাসা করা হয়েছে, সেই সমস্ত মসাইলগুলির উত্তর সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য অনেকে অনুরোধ করেছেন, যাতে অনেকে এ বিষয় সম্পর্কে জানতে পারে। আমরা প্রায় জানি যে পবিত্র রমজান মাস রহমতের মাস। এই মাসে অনেক ধর্মপরায়ণ ব্যক্তিগণ জাকাত প্রদান করে থাকেন। যেমন নামাজ পড়া ফরজ, তদ্রূপ ধনীদের জন্য জাকাত প্রদান করাও ফরজ। তার মধ্যে যেমন জিজ্ঞাসা করা হয়েছে যে জাকাতের টাকা দ্বারা বাজার হতে খাদ্য দ্রব্য ক্রয় করে ক্ষুধার্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ যদি করে তবে তার জাকাত আদায় হবে কিনা এবং ইহা জায়েজ কিনা। এই প্রশ্নের উত্তর লিখেছেন 14শ শতাব্দীর মহান মুজাদ্দিদ সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত ফিকহি এনসাইক্লোপিডিয়া ফাতাওয়া রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত তার 4র্থ খণ্ডের কিতাবুল যাকাত অধ্যায়ে 379 পৃষ্ঠায় তিনি উত্তর দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি জাকাতের টাকা দ্বারা বাজার হতে খাদ্যদ্রব্য ক্রয় করে ক্ষুধার্ত গরিব মিসকিন ব্যক্তিদের মধ্যে যদি বিতরণ করে তবে তার জাকাত আদায় হয়ে যাবে, এতে কোনো শরীয়তে অসুবিধা নেই। একাধিক দলিল দ্বারা তিনি ফতোয়া প্রদান করেছেন। দ্বিতীয় মসলাটি যে জিজ্ঞাসা করা হয়েছে এই পবিত্র রমজান মাসেই, যে জাকাতের টাকা দিয়ে গরিব ব্যক্তিদেরকে কাপড় যদি ক্রয় করে দেওয়া হয় তবে জাকাত আদায় হবে কিনা। এ সম্পর্কে এই প্রশ্নের উত্তরও আমার সরকারে আলা হযরত ফাতাওয়া রাজাবিয়ার 4র্থ খণ্ডের 380 পৃষ্ঠায় প্রদান করেছেন যে কোনো ব্যক্তি জাকাতের টাকা দিয়ে যদি কাপড় পোশাক ক্রয় করে গরিব ব্যক্তিদেরকে প্রদান করে তবে তার জাকাত আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। এরপরে যেমন জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্ন যে কোনো ব্যক্তি যদি জাকাতের টাকা দিয়ে খাদ্য তৈরি করে গরিব ব্যক্তিদেরকে একত্রিত করে খাদ্য খাইয়ে দেয় তবে তার জাকাত আদায় হবে কিনা। এ সম্পর্কে আমার সরকারে আলা হযরত এ সম্পর্কে বর্ণনা করেছেন ফতোয়া রাজাবিয়ার 4র্থ খণ্ডের 380 পৃষ্ঠায় যে জাকাতের টাকা দিয়ে খাদ্য তৈরি করে গরিব ব্যক্তিদেরকে একত্রিত করে